এক নম্বরে চিকিৎসা তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় লাগবে। এখানে কি লাগবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে তাদের হৃদয় কখনো কি হয় না? পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না। সবাই পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেন সেই পথের পথিক হতে পারি। আমরা পড়ি আমিন। তাহলে রোগ নিয়ে বসে থাকা ভালো না, দ্রুত চিকিৎসা করা দরকার। যে এই পাঁচটা রোগ যে বললাম এটা আপনার কলবকে, হৃদয়কে ড্যামেজ করে দেয়। এই ড্যামেজ থেকে বাঁচবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কোথায়? এই কলবে। তো এই তাকওয়ারে যদি এখানে বসাইতে পারেন তাহলে এই কলবে কোনোদিন কলুষতা, নোংরামি স্থান পাবে না। আল্লাহর ভয়। কিছু করলেই আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ কিন্তু আমারে দেখে, এই চিন্তাটা থাকতে হবে। আচ্ছা, এক নম্বর মেডিসিন পাইছেন না? আল্লাহর ভয় সব সময়। কেউ দেখে নাই, একজন দেখছে, তিনি কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ। এক নম্বর, আল্লাহ কিন্তু সব দেখে। আল্লাহর ভয়টা এখানে স্থান দিলাম। এটা হচ্ছে প্রথম চিকিৎসা। দুই নম্বর চিকিৎসা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির শ্রেষ্ঠ জিকির। পড়েন আওয়াজ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জিকির। সব কিছুর ফুয়েল দেয়া লাগে, খাবার দেয়া লাগে। এই যে গাড়ি চালায় যারা আসছেন, তেল লাগে না গাড়ির? তেল গাড়ির খাবার। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ করছি না? এগুলো আমাদের খাবার। তো এই যে হৃদয়টা, কলব, এটার একটা খাবার আছে না নাই? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরই হচ্ছে এই কলবের খাবার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির দিয়ে এই কলব প্রশান্ত হয়, আপনার আত্মাটা প্রশান্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান হাঁটু গেড়ে মানুষের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা। যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা। আর গাফেল হলেই এসে আবার ওয়াসওয়াসা শুরু করে। তাহলে সব সময় আমরা জিকির করতে থাকবো। লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুহূর্তের জন্য যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে খালি না থাকে। এটা আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটাকে সিক্ত রাখো। তাহলে এই কলবের খোরাক হচ্ছে জিকির। কলবের খোরাক কি? কলবে কি বসাতে হবে? আল্লাহর জিকির। নাকি আয়না বসাইবেন? হ্যাঁ, আয়না বসাইয়া দেব না। কি বসাবো? আমরা কি বসাবো? তিন নাম্বার মেডিসিন হচ্ছে মুহাসাবাতুন নাফস, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ক্রিটিসিজম। নিজের সাথে নিজের বোঝাপড়া। নিজের সাথে নিজের এই বোঝাপড়া করলে কিন্তু আত্মা ঠিক থাকে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কোনটা পাপ কোনটা ভালো বুঝবো কেমনে? রাসূল বলে ফতুয়া আমারে জিজ্ঞেস না করে তোমার কলবকে জিজ্ঞেস করো। ইস্তাফতি কলবাক, অন্তরকে জিজ্ঞেস করো, তোমার অন্তরে বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক কি না? তো তাহলে এই সেলফ অ্যাসেসমেন্টটা করবেন। 4 নাম্বার মেডিসিন সিনসিয়ার অ্যাডভাইস, ওয়েল উইশিং। সব সময় অন্যের জন্য ভালো কামনা করা। অন্যের জন্য কি কামনা করা? ভালো কামনা করা। শুভ কামনা করলে এই অন্তরে কখনো অহংকার, হিংসা এগুলো থাকবে না। দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন মানে শুভ কামনা। তাহলে আমরা অন্যের জন্য সব সময় শুভ কামনা করব। পারা যাবে? ইনশাআল্লাহ। 5 নাম্বার এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয় বড্ড শক্ত, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম করো। ওয়ামসা রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতঈম মিন তাআম, তোমার খাবার থেকে ওরেও খাও। তালিনু কলবুক ওয়া তুদরাকু হাজাতুক, তোমার হৃদয় নরম হবে, তোমার ইচ্ছা পূরণ হবে। সুবহানাল্লাহ। দেখেন যাদের কলব শক্ত, নরম হয় না, এতিমখানায় যাবেন, ওদের সাথে একটু খাবেন, একসাথে লাঞ্চ করলেন,
সবাই খাওয়ালেন, লাঞ্চ করলেন, এতিমের মাথায় হাত বুলাই দিলেন। এতিমদের সাথে বসলে খাইলে হৃদয় নরম করে দিবে কে? আল্লাহ। 6 নাম্বার, তওবা ইস্তেগফার করা। প্রতি মুহূর্তেই পড়া আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন পাপ করে, রানা আলা কুলুবিহিম, ওর কলবের ভিতরে দাগ পড়ে যায়, মরিচা পড়ে। সুনানে তিরমিজিতে এসেছে যে কানাত নুকতাতুন সাওদা ফি কলবি, একটা পাপ করছেন, একটা ব্ল্যাক ডট, আরেকটা পাপ, আরেকটা ব্ল্যাক ডট, আরেকটা পাপ, আরেকটা ব্ল্যাক ডট, পড়তে 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 এই সুন্দর কলবটা কুচকুচে কালো হয়ে যায়। এরপর আর ভালো জিনিস ভালো লাগে না, সত্য মানতে মন চায় না। তো এই পাপ করার পরে যখনই সম্বিত ফিরে পাবেন, যখনই আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, আপনি করবেন আস্তাগফিরুল্লাহ। কি করবেন? একবার আস্তাগফিরুল্লাহ, একটা ডট উঠে যাবে, আরেকবার আস্তাগফিরুল্লাহ, একটা ডট উঠে যাবে। করতে করতে পুরো হৃদয়টা পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে ভুল করলে আমরা ফিরে যাব কার কাছে? আর কি পড়বো? শেষ কথা বলি, সর্বশেষ মাধ্যম হচ্ছে দোয়া করা। সব কিছুর কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা ঠিক সেখান থেকে শুরু। একটা দোয়া আছে কোরআনের দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবটারে আল্লাহ আপনি বক্র করে দিয়েন না, বক্রতার অনুগামী আপনি বানিয়েন না। আল্লাহ হেদায়েতের উপরে আমাদেরকে অটল রাখেন। এই দোয়াটা মুখস্থ আছে না? এটা করবেন। আম্মা জান উম্মে সালামা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান, ওনাকে এক সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বাসায় থাকতো, কোন দোয়াটা সবচেয়ে বেশি পড়তো আমাদেরকে একটু বলেন, একটু বলেন না কোন দোয়াটা বেশি পড়তো? তিনি বললেন, আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন, তিনি সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে দ্বীনের উপরে আপনি সাবিত রাখেন, দ্বীনের উপরে আপনি সাবিত রাখেন। হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবটা আপনার দ্বীনের সাথে, ইসলামের সাথে আপনি লাগিয়ে রাখেন। আওয়াজ করে পড়েন আমিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। আওয়াজ করে পড়েন আমিন। পারা যাবে না এই দোয়াটা পড়া? পারা যাবে? যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না, কেবলমাত্র যে কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সেই মুক্তি পাবে। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহ তাআলা আমাদের কলবটা, আমাদের হৃদয়টা যেন কলবে সালিম বানায়, একটা পিওর হার্ট, একটা ক্লিন হার্ট, একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ অন্তরের অধিকারী যেন আমরা সবাই হতে পারি। আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।